রাজ্যে নিয়ে যায়, তো জলপরীর রাজ্যে কেমন লাগে একটু আমরা দেখি, আসো উঠি। আর একটুখানি এগিয়ে এলে কিন্তু আপনারা এই মণ্ডপটি দেখতে পাবেন। এটি হচ্ছে থিম রেস্টুরেন্ট। এই যে উপরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটুখানি দেখুন জাস্ট একবার কেমন লাগছে দেখতে আপনাদের। যে কত ভালো লাগছে, আমার তো দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে একবার কমেন্ট করুন। দেখুন একবার নন্দী মহারাজকে দেখতে পাচ্ছেন, ওফ কত বড় দেখুন। এভরিওয়ান, আমি ভাস্কর। অনেক দিন পর কিন্তু আজকে তোমাদের কাছে আর একটা সুন্দর কিন্তু ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে আসতে চলেছি। কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পাবে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। তার জন্য কি করতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে যারা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি বাঁশবেড়িয়া কার্তিক পুজো 2025। জাস্ট একবার ভেতরটা একবার জাস্ট একটুখানি দেখুন। আমি বাইরেতে বুঝতে পারিনি যে এত মানে ভালো করবে, এত সুন্দর করবে। জাস্ট আমি ক্যামেরাতে আপনাদের কতটা দেখাতে পারছি জানেন, কিন্তু জাস্ট একটু আমি আপনাদেরকে পুরো 360 ঘুরে দেখাচ্ছি। একবার দেখুন জাস্ট একবার, ওয়াও ওফ, মানে মন ভরে যাবে। বলে না যে বাইরে থাকতে দেখতে এরকম লাগছে, কিন্তু ভেতরে কিন্তু আলাদাই দেখতে লাগছে, মানে দুধারে। আর এটা পুরো মাটির কিন্তু করেছে। জাস্ট একবার দেখুন একবার, যে দেবদেবীর আগমন বলেছে। ওফ কি সুন্দর লাগছে, একবার দেখুন শুধু। হ্যাঁ হ্যাঁ দেখুন একবার। আর এই হচ্ছে যে বাঁশবেড়িয়াতে যে শুধু কার্তিক পুজো হয় তা না, এখানে যে শিব পার্বতী, এবং কি সুন্দর লাগছে দেখুন একবার জাস্ট ওফ, মানে মন ভরে যাবে। তো বাঁশবেড়িয়াতে এলে বা যারা আমাদের এরা দেখছেন, একবার শুধু কমেন্ট করুন যে কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে। আমার তো দারুণ লাগছে, আপনাদের কেমন লাগছে একবার কমেন্ট করুন। আর এই হচ্ছে দেখুন নন্দী মহারাজ, এই যে দেখুন একবার নন্দী মহারাজকে দেখতে পাচ্ছেন। ওফ কত বড় দেখুন একবার, মানে এইখান থেকে কত বড় দেখুন একবার নন্দী মহারাজকে দেখতে, ওফ মন ভরে যায়। ওইখান থেকে একটুখানি এগিয়ে এলেই কিন্তু আপনারা এই আরেকটি মণ্ডপ পেয়ে যাবেন, যেখানে মা দুর্গাকে দেখতে পাচ্ছেন এবং মধ্যখানে কিন্তু কার্তিক রয়েছে। জাস্ট দেখুন একবার, দেখতে পাচ্ছেন। সামনের দিক দিয়ে আরেকটু যদি এগিয়ে আসেন তাহলে কিন্তু এই মণ্ডপটি পড়বে, এবং এইখানে আপনারা দেখতে পারবেন যেরকম বলেছিলাম যে সর্বজনীন শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ পূজা। দেখুন দেখতে কেমন লাগছে, পুরো মণ্ডপটার বাইরে কিন্তু পাখা, এবং আমি একটুখানি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন। পাখা, ঝুড়ি, তারপরে যে ওই যে হাঁড়ির উপরে যেরকম থাকে সেইগুলো কিন্তু বেশ কুলো, সেইগুলোর মধ্যে কিন্তু এঁকে পটচিত্রগুলো করা হয়েছে। আসুন আমরা এবার ভেতরের দিকে একটুখানি ঢুকি।
আপনারা যখন আরেকটু সামনের দিকে এগিয়ে আসবেন, এগিয়ে এলে কিন্তু আরেকটি এই মণ্ডপটি পড়বে এবং এটা পুরোপুরি কিন্তু গাছের উপরে ওনারা যে পরিবেশ সেটা দেখানোর চেষ্টা করেছে, দেখতে পাচ্ছেন। পুরোটাই কিন্তু গাছের উপরে করেছে, পুরো সবুজ, মানে অ্যাকচুয়ালি ওরা বোঝাতে চাইছে যে পুরো সবুজ। আর আসলে আমরা ভেতর দিকে প্রবেশ করছি, গাছ ভেতরটা দেখুন একবার, পুরো গাছ দিয়ে তৈরি করা। আরেকটুখানি এগিয়ে এলে কিন্তু আপনারা এই মণ্ডপটি দেখতে পাবেন। এটি হচ্ছে থিম রেস্টুরেন্ট আগন্তুক। দেখুন দুধারে কিন্তু বেশ রেস্টুরেন্টের কাজে যে টিনের যেগুলো করেছে, লাইটটা চলছে, ভেতরটা পুরো অন্ধকার একদম, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আমি জাস্ট এদিকে যাচ্ছি, একবার দেখুন, ওয়াও দারুণ লাগছে। দেখুন দুধারে পুরো বাঁশের, আর এগুলো রাতের দিকে আরও বেশি ভালো লাগবে, যে লাইটিংগুলো দারুণ লাগবে দেখতে। দেখুন একবার কেমন লাগছে দেখতে পাচ্ছেন। এই যে এই আমরা ঢুকছি, দেখুন একবার, ওয়াও। মানে এবারে বাঁশবেড়িয়া কার্তিক পুজোগুলো কিন্তু আমাকে সারপ্রাইজ করে দিচ্ছে, বাইরেতে দেখে বুঝতে পারছি না যে এত ভালো ভালো হবে। ওকে দেখুন, এগুলো পুরো আয়না কাঁচের এগুলো করেছে, শাড়ি দেখুন একবার, অসাধারণ লাগছে। এই যে এই পাশে বাবা মহাদেব রয়েছে দেখতে পাচ্ছেন, আর এইগুলো দেখুন, হ্যাঁ ক্যান্ডেল লাইট ডিনার এখনও কাজ চলছে দেখতে পাচ্ছেন, কারণ এখানে মিনিমাম বৃহস্পতিবারে ঠাকুর বিসর্জন যাবে, যেটা আমি শুনতে পেলাম। এই যে এই যে উপরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটুখানি দেখুন জাস্ট একবার কেমন লাগছে দেখতে আপনাদের। এইবার আমরা ওখান থাকতে যেটা রেস্টুরেন্টটাতে দেখলে, এবার আমরা আবারও আর একটা বিশাল বড় মণ্ডপের সামনে কিন্তু আমরা চলে এসেছি, এবং জাস্ট আমি আমার যে ক্যামেরাম্যান পিঙ্কিকে বলবো জাস্ট এগুলো একটুখানি ভালো করে জুমিং করে দেখাতে, যে কত ভালো লাগছে। জাস্ট দেখুন একবার প্রত্যেকটা, এগুলো দেখুন যে প্রত্যেকটা মুখমণ্ডলগুলো একবার। এই পাশটা পিঙ্কিকে বলবো যে আগে এই দিকে যেগুলো রয়েছে অ্যানিমেশনের, এইগুলো তুমি ভালো করে আমাদের দর্শককে একটুখানি দেখাতে, কত সুন্দর লাগছে। জাস্ট দেখুন যে রাধা কৃষ্ণ রয়েছে, আমি জাস্ট একটা রাউন্ড হিসেবে দেখিয়ে নিতে বলবো। জাস্ট দেখুন যে কৃষ্ণ ঠাকুর এবং রাধাকে কত সুন্দর, মানে প্রত্যেকটা কাহিনী কিন্তু এই রকমভাবে কিন্তু তারা তুলে ধরেছে। আর তারপরে এইগুলো দেখানোর পরে পুরো মণ্ডপটাকে একটুখানি তাকে দেখাতে বলে পিঙ্কিকে, জাস্ট দেখুন দারুণ লাগছে, কত সুন্দর দারুণ লাগছে দেখতে। প্রথমে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি যে মণ্ডপটা কত বড়। জাস্ট আমি মিডিল পয়েন্ট, পিঙ্কিকে বলবো যে মিডিল পয়েন্ট একটুখানি দেখাতে। উপরের দিকে যে মুখমণ্ডলগুলো রয়েছে তার নিচেই কিন্তু মা কালীর যে মূর্তিটা সেটা কিন্তু রয়েছে, এবং দেখতে দারুণ লাগছে। আর এই পাশটার দিকে পিঙ্কিকে একটু বলবো যে দেখুন কত দারুণ লাগছে দেখতে উপরে। আর এই পাশে যে শিব ঠাকুর রয়েছে, সেই শিব ঠাকুরটিও দেখুন দেখতে কত দারুণ লাগছে। এই যে শিব ঠাকুরটি দেখতে পাচ্ছেন কত দারুণ লাগছে। এই যে দেখুন একবার, পিঙ্কিকে একটু জুম করে দেখাতে বলবো, ব্যাপক করেছে। এবং এখানে কিন্তু আপনারা যে ঠাকুরটিকে দেখতে পাবেন, সেই ঠাকুরটিকে আমি দেখাচ্ছি।
এই যে এবার দেখুন যে বাবা মহাদেবকে আপনারা দেখতে পাচ্ছেন। তার আগে একটু ঝাড়বাতিটা দেখিয়ে দিই এবং বাবা মহাদেবকে একবার দর্শন করুন। ঠিক আছে, দেখুন কত ভালো লাগছে, কতটা ভালো লাগছে একবার দেখুন। আমি বলতে পারবো না যে বাবা মহাদেব কার উপরে পা দিয়ে রয়েছে। যদি আপনারা বুঝতে পারেন তাহলে একটুখানি কমেন্ট করে জানাবেন। এবং দেখুন কথা, এবং চারপাশে দেখুন যে কঙ্কালের যে মুখমণ্ডলগুলো, সেই কঙ্কালের মুখমণ্ডলগুলো দেখতে পাচ্ছেন। মানে ছোট্টর মধ্যে জিনিসটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আমরা এসে গেছি আমার লাইফে দেখা সবথেকে বড় শিব ঠাকুর। এবার জাস্ট দেখো, তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু দেখো কত বড় কিন্তু শিব ঠাকুর। আমি জগদ্ধাত্রী পুজোর সময় দেখেছিলাম মোটা শিবকে, কিন্তু সব থাকতে বড় শিব ঠাকুর সেটা কিন্তু এটা দেখতে পাচ্ছি। দেখো কত বড়। আর এই যে শিব ঠাকুরটি দেখতে পাচ্ছি শ্রী শ্রী মহাদেব পুজো, এটি ওনারা লিখে দিচ্ছে বিশেষ আকর্ষণ 22 হাত মহাদেব। দেখতেই পাচ্ছ। ওফ, একবার দেখো মাথাটা দেখো কত উপরে, দেখো একবার জাস্ট দেখো, জাস্ট বুঝতে পারছো? ওয়াও, দেখো। উফ, কেমন লাগছে তোমাদের একটুখানি কমেন্ট করে কিন্তু জানিও। আর যেখান থেকে নেক্সট তোমরা যেখান থেকে দেখাচ্ছি, দেখো প্রথমে তো আমি ভাবছি কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি ঢুকে যাচ্ছি নাকি, আমি ভয়ে যেতেই যাচ্ছি না, তবে দেখি না, দেখো একবার। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো। আমরা বাঁশবেড়িয়া থাকতে হাওড়া স্টেশনে চলে এসেছি। দেখতে পাচ্ছ এই যে টয়লেট, জিআরপি অফিস, কোনো অসুবিধা নেই। টিটি রুম, যারা টিকিট কেটেছো ভালো, নাহলে কিন্তু টিটি রুম রয়েছে। এই যে হাওড়া স্টেশন এসে গেছি। চলো, হাওড়া স্টেশন থাকতে কত দূর আমরা হেঁটে হেঁটে যেতে পারি এবং কি ট্রেন রয়েছে একবার আমরা সামনের দিকে গিয়ে দেখি। কোন ট্রেন যাচ্ছে দেখি একটুখানি। এই যে আমরা চলে এসেছি হাওড়া থাকতে নিউ জলপাইগুড়ি স্টেশন। দেখতে পাচ্ছ বন্দে ভারত ধরবো, বন্দে ভারত ধরে সোজা আমরা হাওড়া আবার যাব। এই যে পুরো বন্দে ভারত ট্রেন তোমরা দেখতে পাচ্ছ। কেমন লাগছে জাস্ট একবার বলো। হাওড়া থাকতে জলপাইগুড়ি কিন্তু আমরা পায়ে হেঁটে খুব সুন্দর চলে এলাম। এই যে, তাহলে আমরা বাঙালি, আমরা সবই করতে পারি। দেখো নিউ জলপাইগুড়ি স্টেশন। এই যে আসো, এবার মণ্ডপটা একটুখানি দেখি। থিম তো দেখা হলো, এবার আমরা মণ্ডপটা দেখি। এই যে দেখো মণ্ডপের ভেতর দিয়ে টোটো বেরোচ্ছে। না, এটা কোনো থিম না, যে টোটোটা বেরোচ্ছে এটা অরিজিনাল, এটা কোনো থিম না এটা। এই যে আসো, প্রথমে ঢুকে এরকম কাগজের বা কাপড় এগুলো দেখতে পাবে। ওয়াও, প্রথম দর্শন তো আগে করাবো, তার আগে একটু ভেতরটা একবার দেখো একটুখানি। উফ, কত সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই যে পোস্ট অফিস দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু। চলো সামনের দিকে যাই বন্ধুরা, আর কি দেখতে পারি এইদিকে। এই যে এই একটা দেখো, পিঙ্কি দেখাতে বলছে, একবার দেখো তোমরা দেখো। হ্যাঁ, কি পিঙ্কি? ডাক চিঠি যেতাম, যেটা আমাদের হ্যাঁ হারিয়ে গেছে এখন। হ্যাঁ, সেইটা পিঙ্কির এই মুহূর্তে মনে পড়ছে না এটা কি। তো চলো, তোমাদের যদি মনে পড়ে সেটা একটুখানি বলো। চিঠি নিয়ে যেত না ওটাকে পিয়নরা। হ্যাঁ, এই যে এই টেলিফোন, এটাও তো এখন হারিয়ে গেছে। এই যে দেখো, দারুণ বানিয়েছে। এই যে এবার দেখো কার্তিক ঠাকুর। এই যে আগে একটুখানি যেখানে কার্তিক ঠাকুর রয়েছে, আগে একটু ওপরটা একটুখানি দেখাই তোমাদেরকে কত সুন্দর লাগছে। এবার হচ্ছে মহারাজকে একটু দেখাই যে কত সুন্দর লাগছে এবং কত কিউট লাগছে। এই 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 যে দেখো এবার কেমন লাগছে পুরো মহারাজ হয়েছে। হ্যাঁ দেখো, ময়ূরের মধ্যে খুব সুন্দর লাগছে। ও ময়ূর আবার টোপর নিয়ে যাচ্ছে। ও খুব সুন্দর লাগছে। এবং দেখো আমার এখানে ক্যামেরাটাও কিন্তু বেশ দারুণ লাগছে কিন্তু। ওহ, খুব সুন্দর লাগছে। দেখো একবার মন ভরে গেছে বন্ধুরা। তোমাদের কতটা মন ভরছে একটুখানি বলো কিন্তু। শুধু আমাদের মন ভরলে হবে না, তোমাদের জন্য এত কষ্ট করা। একটু বলো যে তোমাদের কেমন লাগছে। দেখো একবার
ঠিক আছে। আমার পিছনে দেখতে পাচ্ছ আমরা আরেকটুখানি এগিয়ে চলে এসেছি হংসেশ্বরী মন্দিরের কাছাকাছি। নাকি এখানে যে টেরাকোটার যে কাজটা যে হারিয়ে যায়, সেই টেরাকোটার কাজটা কিন্তু ওরা পুরো মণ্ডপটা কিন্তু তুলে ধরেছে। আসো এবার আমরা একটু ডিটেলসে একটুখানি দেখি। এই যে প্রথমে আমরা এগিয়ে যাচ্ছি, গিয়ে কি দেখতে পাচ্ছি দেখো, পুরো ঘোড়া, এটা দেখতে, এটা ঘোড়াই তো, আমি কিন্তু ভুল হতে পারি, একটুখানি বলো যদি ভুল হই। ওকে, পিঙ্কি বলে দিচ্ছে ঘোড়া। এবং দেখো এই টেরাকোটার যে কাজগুলো আমরা দেখি, আমি রাউন্ড হিসেবে তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগছে একটুখানি বলো। পুরো ঘোড়ার পিঠটা কিন্তু সাজিয়েছে পুরো টেরাকোটার যে কাজগুলো সেইগুলো দিয়ে। এই যে এটা হচ্ছে ব্যাক সাইড দেখো। আচ্ছা নেক্সট, এই যে এটা পুরো কিন্তু একদম, এটা পুরো একদম পুরো টেরাকোটার যে এগুলো মূর্তিগুলো যে মাটি সেগুলো দিয়ে সাজিয়েছে। আর তার এই পাশে আসলে এই পাশে আমরা কি দেখতে পাবো দেখো, পাটের যেগুলো দেখতে যে বেড়ার যে এগুলো হয়, যে বেড়াগুলো দিয়ে চটাগুলো, সেই চটাগুলো দিয়ে কিন্তু এগুলো করা। এই যে ঘোড়া বেত। ওকে, আর তোমরা যদি রাতের বেলায় আসো, আমি দুঃখিত তোমাদেরকে দেখাতে পারছি না এই লাইটিংগুলো, পরের বছর দিয়ে আশা করি আর কোনো অসুবিধা হবে না। এই যে দেখো পুরো লাইটগুলো জ্বলবে, কিন্তু যে সাদা সাদা যে এলইডি যে বাল্বগুলো, সেই বাল্বগুলো চলবে। আর এটা আমি খেয়াল করে নিই যে ঘোড়ায় কিন্তু যে ঘোড়া যে চালাচ্ছে, এই যে তার দড়ি, কেমন লাগছে এক কথায় তোমাদেরকে বলতে হবে, কমেন্ট করতে হবে। ওকে, এই পাশে দেখো। আচ্ছা, লক্ষ্মী পুজো হলে যে কদম যে ফুলগুলো আমরা যে লাগাই, সেই কদম ফুলগুলোতে কিন্তু প্রথমে লাগানো রয়েছে। ওকে, তারা আসো, আমাদেরকে স্বাগতম করছে, আমরা কেন দেরি করব, আমরা ভেতর দিকে চলে যাই। চলো, এই যে দেখো। আচ্ছা, এটা ঘন্টা বলে কেউ কিন্তু মেরে দিও না, লাইট জ্বলছে, বেশ ঘন্টার মতনই লাগছে। ওয়াও, এই যে দেখো পুরোটা রেড, পুরোটা লালের মধ্যে। এই যে শিব ঠাকুর, এই যে পুরো রেড কিন্তু একদম। দেখো গণেশ ঠাকুর, আমি তোমাদেরকে পুরো দেখাচ্ছি। আর ভেতরটা দেখো একবার, বেশ একটা পুরনো যে ফিল, তোমরা কিন্তু সেই ফিলটা পাবে, পুরো বেতের তৈরি। আর এই পাশে গণেশ, আর যাকে দেখার জন্য তোমরা অপেক্ষা করে আছো সেটা দেখো। এই যে দেখো কেমন লাগছে একটুখানি বলো। ওকে, এই যে কার্তিক ঠাকুর প্রণাম করছে, এই যে দেখো। তাহলে কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানাও। অসাধারণ লাগছে কিন্তু আমার দেখতে। তো চলো তোমাদেরকে একটু জলপরীর রাজ্যে নিয়ে যাই। তো জলপরীর রাজ্যে কেমন লাগে একটু আমরা দেখি, আসো উঠি। আমরা সমুদ্রের ভেতরে ঢুকছি কিন্তু জলপরীর রাজ্যে। ওকে, এই যে উপরে দেখো পুরো জলের মধ্যে আমরা রয়েছি। আসো এবার জলের ভেতরে আমরা ঢুকছি কিন্তু, এই যে দেখো ওয়াও। তবে এই জলের ভিতরে নামলে কিন্তু আমাদের নিঃশ্বাস টিশ্বাস নিতে কোনো কষ্ট হবে না, তো নিশ্চিন্তে তোমরা নিঃশ্বাস নিতে পারবে। ওয়াও, এবার দেখো, ওফ ওফ ওফ, কেমন লাগছে একবার বলো। এবং জলপরীগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু। ওকে দেখো, ওফ দেখো, আমি মাছ বলবো না জলপরী বলবো, যা মাছ, পিঙ্কি বলছে মাছ রয়েছে, তো যাই লাগুক আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। ওকে আচ্ছা, এই সাইডে মাছ রয়েছে, পিঙ্কি সেগুলোকে বলছে। তো দেখো কেমন লাগছে তোমাদের দেখতে। ওফ, আর এই যে সমুদ্রের নিচে যে আমরা কীট পতঙ্গ বা প্রাণী বলতে পারো যেগুলো আমরা দেখি, এবং এটা মনে হচ্ছে সেই অক্টোপাসের যে এগুলো, সেগুলো দেখো একবার। ওকে, এই যে চারদিকে কিন্তু জলপরি, মাছ, এবং উপরে যে ঝাড়বাতিটা দেখো, ঝাড়বাতি কেন বলছি, যাই হোক জলের ভিতরে থরি না ঝাড়বাতি থাকবে, দেখো পুরো কালার। এবার এখানে কি ঠাকুর রয়েছে একবার দেখি, আসো। এই যে জয় বজরং বলি হনুমানজি, আর এই পাশে শ্রীকৃষ্ণ।
এই যে দেখতে পাচ্ছ, এবং কেমন লাগছে একটু বলো। আর এই দেখো এগুলো দেখালাম, আর এই যে ফুল, মন ভরেছে তোমাদের আশা করি। আমার তো ব্যাপক লেগেছে। আর এই পাশ দিয়ে পুরো একটা শট তোমাদেরকে দেখাচ্ছি, এই যে একদম এ করে, এই দেখো এই এই হচ্ছে পুরো গেট আপটা। কেমন লাগছে একটু বলো, কমেন্ট করো।